কেমন ঈমান নিয়ে ও চাঁদগ্রামবাসী, কেমন ঈমান নিয়ে কবরে আসতে হবে। শুরুতে বলেছিলাম অসুস্থ মন নিয়ে, অসুস্থ অন্তর নিয়ে, অসুস্থ আত্মা নিয়ে কবরে গেলে আপনার আমার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম মনে আছে নাকি? তাহলে এই কবরে যেতে হবে ঈমানের সাথে। আর ঈমানের সাথে যদি আপনি আমি কবরের মধ্যে যেতে পারি, তাহলে আপনার আমার অন্তরটা সুস্থ, এটাই বোঝা যায়। কেমন ঈমান নিয়ে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। পর্যায়ক্রমে খেলাফতের দায়িত্ব হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে এসেছে। কার কাঁধে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। চাঁদগ্রাম গোরস্থান জিয়ারত উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমার পূর্বেই যিনি বয়ান করেছেন এম হাবিবুর রহমান, খতিব, চাঁদগ্রাম গোরস্থান জামে মসজিদ। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুক, সকলেই বলি আমিন। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে এই অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘরোয়া দ্বার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানদের মধ্য থেকে নির্বাচন করে আপনার আমার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাকে নির্বাচন করে নবীজির ভাষায় জান্নাতের বাগানের মধ্যে বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষায় শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতা মুক্তির দূত যে নবীকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে দ্বীনের দিশারি হিসাবে প্রেরণ করেছেন। নবীজির শানে, নবীজির মহাব্বতে অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ ও সালাম পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমার সামনে উপবিষ্ট অর্থ এলাকা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও খুতাবায়ে মাসাজিদে মুকাররমায়ে উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ ও ভার্সিটির শিক্ষাঙ্গন থেকে আগত সম্মানিত শিক্ষক মণ্ডলী ও সম্মানিত আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য, চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানের চরম দুর্দিনে সিপাহ সালার দায়িত্বভার পালনকারী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রাহিমাহুমুল্লাহ এর উত্তরসূরি সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, এবং আমার সামনে উপবিষ্ট সেরে তাজ, মাথার মুকুট সমতুল্য মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচারা তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি আমার দিনদার পরেজগার মুত্তাকি মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, শ্রদ্ধায় সিজদারত হচ্ছে যে মহান মনিব আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘরোয়া দ্বার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে আমাদেরকে এখানে
নির্বাচন করে রহমতের ছায়ার নিচে পাঠিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, শুরুতে একটি কথা বলেছিলাম যে পরিস্থিতি এখন এমন হয়েছে, আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত করুক, আমাদের উপরে বরকত নাজিল করুক। মুসলমান হিসাবে এখন আমরা এটা অনেকেই চাই না। চাই? বলেন চাই। আমরা চাই আমাদের উপরে গজব নাজিল হোক, আমাদের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান। আজকে আমাদের সমাজের এই পরিস্থিতি আপনাদের সামনে ভূমিকা না টেনে 15টি বিষয় সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। যেই 15টি বিষয় আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা দরকার। যদি আমরা না জানি তাহলে আমাদের উপরে বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে এবং আসবে। আজকে পাশেই তো গোরস্থান, না এ পাশে গোরস্থান, চাঁদগ্রাম গোরস্থান জিয়ারত উপলক্ষে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আপনাদের সাথে একটু পরিচয় হয়। আমরা একটু হাত উঠায় দেখি তো যে আমি মারা গেলে এই গোরস্থানে দাফন করা হবে এরকম ব্যক্তি কে কে আছে? দুহাত তুলি তো একটু। আমার পিতামাতা, আমার প্রতিবেশী এই গোরস্থানে শুয়ে আছে, এরকম সবাই তো আমরা এখানে উপস্থিত আছি না, কি বলে? আচ্ছা, কিন্তু হায়রে হতভাগা কপাল পরা মুসলমান, মাকে দাফন করে দিলাম, বাবাকে দাফন করে দিলাম, প্রতিবেশী চাচাকে দাফন করে দিলাম, দাদাকে দাফন করে দিয়েছি, দাদিকে দাফন করে দিয়েছি, এখনো আমার অন্তর্চক্ষু খোলে নাই যে দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকে পরপারে যেতে হবে। যাই আজকে মাহফিলে একটু উপস্থিত হই, আমার মৃত পিতামাতা আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য একটু দোয়া করি। এরকম তৌফিক এখনো অনেক মুসলমানের হয় না। এই যে আমাদের অন্তরের রোগ, এই রোগ আমাদের সারার প্রয়োজন আছে কি নাই বলেন? এটা হলো আমাদের একটা রোগ। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তুমি তোমার মনকে সুস্থ করে নিয়ে কবরে আসো, সুস্থ করে নিয়ে কবরে আসো। তোমার অসুস্থ মন নিয়ে, অসুস্থ হৃদয় নিয়ে তুমি কবরে এসো না। তুমি যদি অসুস্থ মন নিয়ে কবরে আসো, তোমার মস্তিষ্ক যদি অসুস্থ থাকে, তাহলে তোমার অবস্থান হবে কোথায়? জাহান্নামে। কোথায়? আর যদি তুমি সুস্থ মস্তিষ্ক নিয়ে, সুস্থ মন নিয়ে যদি তুমি কবরে আসতে পারো, কবরে আসতে দেরি, জান্নাত পাইতে তোমার দেরি হবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা যারা উপস্থিত হয়েছি এই মাহফিলের প্যান্ডেলে এবং যারা এখন পর্যন্ত উপস্থিত হতে পারি নাই, কিন্তু এই মাহফিলের মাইকের আওয়াজ তার কানের মধ্যে যাচ্ছে, কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করি। সমাজের যেই বর্তমান করুণ অবস্থা, এই করুণ অবস্থার মধ্যে দিয়ে আমরা যেমনভাবে গা ভাসিয়ে দিয়ে চলতেছি, আজকে আপনার আমার মনে হয় মৃত্যুবরণ করতে হবে না। আজকে আমাদের অন্তরটা অসুস্থ হয়ে গিয়েছে, অথচ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, ওগো বান্দা, খবরদার খবরদার,
তুমি তোমার অসুস্থ হৃদয় নিয়ে কবরে এসো না, তোমার মনটাকে, তোমার অন্তরটাকে, তোমার কল্পকে, তোমার মস্তিষ্কটাকে সুস্থ করে নিয়ে কবরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস এই শব্দটা এখানে ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ ব্যবহার করে নির্দিষ্ট কোনো মানুষকে আল্লাহ তাআলা বলতেছেন এমনটা নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ যদি লাগায় দিত, এই সমগ্র পৃথিবীর মধ্যে যারা ঈমানদার আছে, যারা মুসলমান আছে, শুধুমাত্র তাদেরকেই উদ্দেশ্য করে বলা হতো। কিন্তু আল্লাহ তাআলা যখন ইয়া আইয়ুহান নাস এই শব্দটি ব্যবহার করেছেন, আসমানের নিচে জমিনের উপরে যতগুলো মানুষ আছে, সে ঈমানদার হোক, সে বৌদ্ধ হোক, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সর্বপ্রকার মানুষকে উল্লেখ করে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে এক উপদেশ। কোরআন শরীফ নেই, একটা কোরআন শরীফ দিয়ে। তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে এক উপদেশ, যেই উপদেশের নাম হলো আল কোরআন। সেই উপদেশের নাম কি? আল কোরআন। আমি আল্লাহ তাআলা এমন এক উপদেশ তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অন্তরসমূহের আরোগ্যকারী হিসাবে আমি এই কোরআনুল কারীমকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। অন্তরসমূহের আরোগ্যকারী হিসাবে, অসুস্থ অন্তরকে সুস্থ করার জন্য এই কোরআনুল কারীমকে পাঠিয়েছি। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবং আল্লাহ তাআলা বললেন, এই কোরআনুল কারীমকে আমি মুমিনদের জন্য রহমত এবং হেদায়েত করে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু কপাল পোড়া মুসলমান, কোরআনুল কারীম পড়তে পারি না, কোরআনুল কারীমের আলোচনা শুনতে চাই না, যার কারণে আপনার আমার অন্তরের মধ্যে যেই ময়লা আবর্জনা আছে, আপনার আমার অন্তর দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছে, বিভিন্ন পাপের দাগ অন্তরের মধ্যে পড়ে যাচ্ছে, অন্তরটা অসুস্থ হয়ে গেছে। কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, এরকম মানুষ এই সমাজে আছে কিনা? কিন্তু কোরআন ভালো লাগে না। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, এই অসুস্থ অন্তরকে সুস্থ করার জন্য কোরআনুল কারীম পাঠিয়ে দিয়েছি। তার মানে বুঝতে হবে, কোরআনুল কারীমের এই উপদেশগুলো যদি আপনি আমি গ্রহণ করি, এই উপদেশগুলো গ্রহণ করার দ্বারা আপনার আমার এই অসুস্থ অন্তরটা কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। কোরআনুল কারীম আপনার আমার জন্য শাফাআতের কান্ডারি হয়ে যাবে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবিহি ইয়াওমাল কিয়ামাহ। যারা কোরআনুল কারীম পৃথিবীতে তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের আদেশগুলো মেনে চলবে, নিষেধগুলো মেনে চলবে, কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনটা গঠন করার চেষ্টা করবে, ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবিহি ইয়াওমাল কিয়ামাহ, সেই কিয়ামতের মাঠে আপনার আমার পক্ষে সুপারিশ করার জন্য কোরআনুল কারীম নিজেই দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে বলবে, ওগো মাবুদ, এই যে আপনার বান্দা আপনার সামনে দাঁড়িয়ে আছে, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি যে অর্ডার করেছিলেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আপনার এই আয়াত সামনে নিয়ে আপনার বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, কোরআনুল কারীম বুঝেছে, সে অনুযায়ী আমল করার চেষ্টা করেছে। এই কোরআনুল কারীম অনুযায়ী নিজের জিন্দেগি গঠন করার জন্য সমাজে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অপমানিত হয়েছে, জেল জুলুম ইত্যাদি অনেক কষ্টের স্টিম রোলার আপনার বান্দার উপর দিয়ে চলে গিয়েছে। তারপরেও আপনার বান্দা কোরআনুল কারীম থেকে বিন্দুমাত্র পিছু পা হয় নাই। ওগো মাবুদ, আপনি আপনার বান্দাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। কিন্তু আজকে আপনি আমি চাই না আমি কাউকে অপমান করার জন্য বলতেছি না, শুধুমাত্র বুঝার জন্য কথাগুলো বলতেছি। ও চাঁদগ্রামবাসী, কথাগুলো মন দিয়ে শুনবেন। এখানে যে হেফজখানা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছাত্ররা ব্যতীত যারা প্যান্ডেলে বসে আছেন, সহি শুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত কয়জন করতে পারেন? অধিকাংশ লোকই না জবাব, হুজুর পারি না। আপনি কোরআনুল কারীমের তেলাওয়াতই পারেন না। আপনার অন্তরের মধ্যে যেই ময়লা আছে, যেই আবর্জনা আছে, আপনার অন্তর চাই খারাপ কাজ করতে, কিন্তু আপনি খারাপ কাজ থেকে দূরে সরে আসতে পারেন না। এর এক নাম্বার কারণ হলো আপনি আমি কোরআনুল কারীম জানি না। কথা বুঝে আসছে? কোরআনুল কারীম জানি না, সে অনুযায়ী নিজের জীবন গঠন করার চেষ্টা করি না। পাশ্চাত্যের সেই অভিজাত্যগুলো আজকে আমরা আঁকড়িয়ে ধরেছি। ইসলামের যেই সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যের দিকে আজকে আপনি আমি লক্ষ্য করি না। আজকে আপনার আমার প্রতিযোগিতা হচ্ছে জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আলোচনা করতেছেন। কোরআনের কথাগুলো সাহাবায়ে কেরামদেরকে যখন সুন্দরভাবে তিনি বুঝাচ্ছিলেন, একটা সময় রাসূলের অশ্রু বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু ওয়ান নার। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দুইটি নাম মনে রাখো, একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। উতলুবিল জান্নাত জাহাদাকুম। এই পৃথিবীতে যত ধরনের চেষ্টা আছে জান্নাতে যাওয়ার জন্য, সর্বধরনের চেষ্টা তোমরা চালিয়ে যাও, যাতে করে মৃত্যুর পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেয়। ওয়াহরুব মিনান নারি জাহাদাকুম। এবং যত ধরনের চেষ্টা আছে জাহান্নাম থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার, তুমি জাহান্নাম থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। কিন্তু আজকে আমরা এই দুনিয়ায় কেন এসেছি, কি জন্য এসেছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন,
এখানে ওই যে ছোট্ট বাচ্চা দেখা যায়, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় সে বলবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। কথা ঠিক কিনা বলেন? কিন্তু অন্তর দিয়ে মানি না। প্রত্যেকটা মুসলমান যদি অন্তর থেকে কথা বিশ্বাস করতাম আল্লাহ তাআলার গোলামি করার জন্য আমি এসেছি, তার দাসত্ব করার জন্য এসেছি, এই সমাজে কোনো ধরনের কোনো ফিতনা ফাসাদ, কোনো মারামারি, কোনো হানাহানি, কোনো ফাটাফাটি থাকতো না। কিন্তু অন্তর থেকে এখন পর্যন্ত মানতে পারি নাই জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস। আপনি আমি মনে করেছি কোনো রকম দিন পার করে দিব, মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে আমার ছেলেমেয়েরা যারা আছে তারা চাঁদগ্রাম গোরস্থানে নিয়ে গিয়ে আমাকে দাফন করে দিবে। দাফন করার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বিশাল আকারে একটা মেজবানির আয়োজন করবে, একটা মজলিসের আয়োজন করবে। আপনাদের এলাকায় কি বলে? খয়রাতের আয়োজন করবে, গরু জবাই করবে, মহিষ জবাই করবে, বাড়িতে হুজুররা আসবে, দোয়া করবে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের চৌরাস্তার মধ্যে পৌঁছায় দিবে। তাই না? তাই তো, এমনটাই তো মনে করেছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন হাদিস মানামানি কোনো কিছুই নাই। চিন্তা করে বসে আছি মৃত্যুর পরে চাঁদগ্রাম গোরস্থানে নিয়ে ছেলে মেয়ে দাফন করে দিবে, আর যেই সম্পত্তি রেখে যাচ্ছি সেখান থেকে একটা গরু অথবা মহিষ জবাই দিয়ে দোয়া করে দিবে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবে। কেমন না? জান্নাত আল্লাহ তাআলা কাদের জন্য তৈরি করেছেন বলে? এমনটা মনে করেছি যাবতীয় যা কিছু আমল আপনাকে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এরপরে সন্তান সন্ততি আত্মীয় স্বজন তারা যদি আমাদের জন্য রুহের মাগফিরাতের জন্য দোয়া করে সেগুলো আমাদের কাজে আসবে। যেমন আজকে আপনারা এই চাঁদগ্রাম গোরস্থান জিয়ারত উপলক্ষে মাহফিলের আয়োজন করেছেন, আমরা এখানে এসেছি দোয়া করার জন্য এবং দোয়া করি আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা চাচা চাচি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে এই চাঁদগ্রাম গোরস্থানে দাফন করা হয়েছে সকলকেই জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক, সকলেই বলি আমিন। কিন্তু আজকে আমরা কি করি বলেন? কোন দিকে যাচ্ছি? দুইটি পাপের কথা বলবো। এই দুইটি পাপ সম্পর্কে আলোচনা এসেছে এমন, বান্দা যদি পাপ করার পরে তওবা করে আল্লাহ তাআলা হয়তোবা বান্দাকে আখিরাতের জন্য মাফ করে দিবে, কিন্তু দুনিয়ার জন্য মাফ করবে না। জানা দরকার আছে কি নাই? জানা দরকার আছে কি নাই? এমন পাপগুলো আমরা হর হামেশাই করে থাকি। ইসলাম এত সহজভাবে আমাদের কাছে আসে নাই, অনেক কষ্ট অনেক ত্যাগের বিনিময়ে আজকে আপনি আমি ইসলামকে পেয়েছি। আজকে তাকায় দেখেন ইন্ডিয়া, তাকায় দেখেন চীন, তাকায় দেখেন ফিলিস্তিন, তাকায় দেখেন আফগানিস্তান, সেখানকার মুসলমানেরা কত কষ্ট করে বসবাস করছে, ইসলামের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতেছে। কিন্তু আজকে আপনি আমি মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, বাবা মারা গেলে বাবার রেখে যাওয়া সম্পদ যেরকম পৈতৃক সম্পত্তি হিসাবে ভাগ বাটোয়ারার মধ্যে পড়ে যায়, আমার মা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, জন্য সেই পৈতৃক সম্পত্তি হিসাবে আজকে আপনিও আমি মুসলমানের ভাগ পেয়েছি। কথা ঠিক কিনা বলেন? ইসলামের জন্য আপনি আমি কি কোনো জিহাদ করেছি? কোনো মার খেয়েছি? কি এমন ত্যাগ স্বীকার করেছি
আজকে আপনার আমার জিন্দেগির মধ্যে কোনো ত্যাগ স্বীকার নাই, কারণ ইসলামকে সহজভাবে পেয়েছি। সহজভাবে যেই জিনিস আমাদের কাছে এসে যায় এই জিনিসের কোনো মূল্য থাকে না। মুসলমান ভাইরা রে আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য কেমন পরিশ্রম করেছেন, কি সমস্ত রাস্তাগুলো আমাদেরকে বলে দিয়েছেন, আজকে আমরা সকলেই জানি। যেহেতু আজকে শুরুতেই বলেছি আল্লাহ তাআলার রহমত আমাদের ভালো লাগে না, আল্লাহ তাআলার বরকতগুলো আমাদের ভালো লাগে না। কি কাজ করলে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন, এগুলো আমাদের ভালো লাগে না। সেই বিষয় নিয়ে আলোচনা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন বনু মুস্তালিক যুদ্ধের জন্য। সাহাবায়ে কেরামদেরকে তৈরি করে বনু মুস্তালিক যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। ইতিমধ্যেই পর্দার আয়াত নাজিল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই যুদ্ধের সঙ্গে নিলেন। পর্দার আয়াত যেহেতু নাজিল হয়েছে, এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন পর্দার সহিত সেই যুদ্ধের স্থানে গমন করতে পারেন, এই জন্য পর্দা বিশিষ্ট একটি আসন তৈরি করা হলো। তিনি ছিলেন অনেক শুকনো প্রকৃতির মানুষ, তেমন একটি ওজন ছিল না, জীর্ণ শীর্ণ একটি মানুষ। আসন বিশিষ্ট, পর্দা বিশিষ্ট আসনের মধ্যে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে গেলেন, সাহাবায়ে কেরামরা সেই আসনটিকে ধরে উটের পিঠে চড়িয়ে দিলেন এবং গন্তব্য স্থানে রওনা হয়ে গেলেন। যুদ্ধ শেষ করে বনু মুস্তালিক যুদ্ধ শেষ করার পরে মদিনার পথে যখন সাহাবায়ে কেরামরা রওনা দিবেন, মদিনার পথে আসতেছেন, অনেক দূরের রাস্তা। আস্তে আস্তে সাহাবায়ে কেরামরা ক্লান্ত হয়ে গেলেন। তারা চিন্তা করলেন কোথাও যদি কোনো গাছপালা দেখা যায় সেখানে গিয়ে আমরা বিশ্রাম নিব, বিশ্রাম শেষ করে আবার মদিনার পথে রওনা দিব। সাহাবায়ে কেরামরা পথ চলতেছেন, চলতে চলতে একটি বাগানের দেখা পেলেন। সেই বাগানের মধ্যে সাহাবায়ে কেরামরা তাঁবু গেড়ে বসলেন, সকলেই বিশ্রাম করতেছেন। ইতিমধ্যেই দলের যেই সেনাপতির দায়িত্ব দেওয়া ছিল, ফজরের নামাজের কিছু পূর্বে তিনি সকলকেই বলে দিলেন আমরা কিছুক্ষণ পরেই স্থান ত্যাগ করে মদিনার পথে রওনা দিব। যার যা প্রয়োজন আছে আপনারা সকলেই প্রয়োজনগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নেন, আমরা মদিনার পথে রওনা দিব। সাহাবায়ে কেরামরা যাদের যা প্রয়োজন ছিল প্রসাব পায়খানা করা সব কিছু শেষ করে একেবারে মদিনার পথে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। এই দলের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আছে। তিনিও কাজায়ে হাজত সারার জন্য সেই স্থান থেকে কিছু দূরে একটা জায়গায় গেলেন, সেখানে গিয়ে কাজায়ে হাজত পরিপূর্ণ করলেন। এরপরে যখন সাহাবায়ে কেরামরা যেখানেই তাঁবু গেড়েছে সেখানে আসার জন্য আসলেন, আসার মধ্যে পথের মধ্যেই তিনি লক্ষ্য করে দেখেন তার গলার মধ্যে একটি স্বর্ণের হার ছিল। স্বর্ণের হারটি আর দেখা যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করেছেন আমি তো কাজায়ে হাজত সারার জন্য গিয়েছি, হয়তোবা সেখানেই হারটি পড়ে গিয়েছে, হয়তোবা সেখানেই হারটি পড়ে গিয়েছে। আমি সেখানে গিয়ে একটু খোঁজাখুঁজি করি। আম্মা জান রাস্তার আশেপাশে খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও হারের সন্ধান পেলেন না। হার খোঁজার কাজ শেষ করে যখন আবার তাঁবুর স্থানে আসলেন, এসে দেখেন সাহাবায়ে কেরামরা সবাই রওনা দিয়ে দিয়েছেন, কাউকে আর দেখা যায় না। আম্মা জান মহিলা মানুষ, মদিনার রাস্তাঘাট তেমন একটা চিনে না।
এখন পর্যন্ত সূর্যের আলো দেখা যায় নাই, ফর্সা হয় নাই। ফজরের প্রভাত, অন্ধকারাচ্ছন্ন রাত, স্পষ্টভাবে কোনো কিছু এখন পর্যন্ত দেখা যায় না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করলেন, আমি যদি সাহাবায়ে কেরামদের পিছনে তারা কোন দিকে গিয়েছে আমি তো কোনো কিছুই জানি না, হারিয়ে যাব। অর্থাৎ আমি এখানে স্থানে থাকি, এই জায়গাতেই থাকি, তারা গিয়ে যখন দেখবে আমি নেই, অবশ্যই অবশ্যই তারা আমার খোঁজ করার জন্য আবার এখানে আসবে। এই দিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, ওগো মুআত্তাল, যুদ্ধ শেষ করার পরে মদিনায় আসার আগ মুহূর্ত পর্যন্ত সাহাবায়ে কেরামের এই কাফেলা যেই যেই জায়গাতে বিশ্রাম নিবে, যেখানে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম সকলেই যখন স্থান ত্যাগ করে ফেলবে, স্থান ত্যাগ করার পরে তুমি আবার সেই জায়গাতে গিয়ে উপস্থিত হয়ে দেখবে সাহাবায়ে কেরামদের কারো কোনো জিনিসপত্র ছাড়া পড়েছে কিনা। যদি পরে আমানতদারির সঙ্গে সেই সমস্ত জিনিসগুলো আবার প্রত্যেক ব্যক্তির হাতে তুলে দিবে। কাফেলা মদিনার পথে রওনা হয়ে গেল। হযরত সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শেখানো নিয়ম অনুযায়ী আবার সেই জায়গাতে আসলেন। এসে দেখেন সঙ্গী সাথী কেউ নাই, কারো কোনো জিনিসপাতিও দেখা যায় না, কিন্তু দূরে দেখা যায় গাছের নিচে কে জানি একটি শুয়ে আছে। হযরতে সফওয়ান ইবনে মুআত্তাল এক পা দুই পা করে সামনের দিকে যখন গেলেন, গিয়ে তিনি দেখলেন তিনি আর কেউ নয়, যে শুয়ে আছে সে হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জানা আয়েশা। তিনি সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিলেন। হাদিসের মধ্যে আসছে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা মনেই করেছে আম্মা জানা আয়েশা ইন্তেকাল করেছেন। হযরতে সফওয়ান যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, এই শব্দটা আম্মা জানের কানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিজের চেহারাকে ঢেকে নিলেন। হযরতে সফওয়ান আম্মা জানকে কোনো কিছু বললেন না, আম্মা জান আয়েশাও সফওয়ানকে কোনো কিছু বললেন না। হযরতে সফওয়ান নিজের উটটি কাছে নিয়ে এসে বসে দিলেন। আম্মা জান আয়েশা সেই উটের পিঠে উঠলেন। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের দড়ি ধরে আবার সেই কাফেলার সঙ্গে গিয়ে যোগ দিলেন। এই দিকে দুষ্ট প্রকৃতির মানুষ উবাই ইবনে কাব, জঘন্যতম মুনাফিক, সে সদা সর্বদা চেষ্টা করেই যায় কিভাবে মুসলমানদের বিপক্ষে কথা বলা যায়, কিভাবে নবী পরিবারের বিরুদ্ধে কথা বলা যায়। যদি নবীর পরিবারের বিরুদ্ধে যদি অপবাদ রটানো যায় মানুষের কাছে, মানুষেরা মুহাম্মদের ইসলাম আর গ্রহণ করবে না, মুহাম্মদের পরিবারকে আর কেউ ভালোবাসবে না, ইসলামের দিকে কেউ আসবে না। এই উবাই ইবনে কাব মুনাফিক মদিনার অলিতে গলিতে ছড়িয়ে দিল, তোমরা কেউ শুনছো কিনা শোনো। বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে সমস্ত সাহাবায়ে কেরামরা মদিনায় ফিরে আসলো, কিন্তু রাসূলের স্ত্রী আয়েশা এখন পর্যন্ত মদিনায় আসে নাই। সফওয়ান ইবনে মুআত্তালও মদিনায় আসে নাই। এখন বাকি কথা তোমরা বুঝে নাও, নাউজুবিল্লাহ। জঘন্যতম অপবাদ ছড়িয়ে দিলেন, জঘন্যতম অপবাদ, জঘন্যতম ঘটনা মিথ্যাভাবে লোকজনের কাছে বলে দিলেন। সংক্ষিপ্ত আকারে এতটুকুই বুঝাইতে চাই, উবাই ইবনে কাব তিনি মানুষের কাছে এই কথা বুঝাইতে চাচ্ছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরতে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খারাপ সম্পর্ক আছে, নাউজুবিল্লাহ। মদিনার অলিতে গলিতে
এই কথা ছড়িয়ে পড়ল, কাফেররা বলা বলি করতেছে নবীর স্ত্রী না সতীসাধ্যা, তিনি নাকি পবিত্র, কিন্তু নবীর স্ত্রী হয়েও এ ধরনের কাজ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শুনলেন, তার আর দুঃখের কোনো শেষ রইল না। এই দিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা তো একেবারেই খারাপ। নবীজি আম্মা জানকে জিজ্ঞাসা করে, নাও গো আয়েশা, বলো ঘটনা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো একেবারে সাহসী নাই, নবীজির সামনে কিভাবে দাঁড়াবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করতে করতে 1 মাস সময় হয়ে গেল। কত মাস? 1 মাস। 1 মাস সময় নিয়ে মদিনার অলিতে গলিতে কাফেররা আম্মা জান আয়েশার ব্যাপারে খারাপ কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আল্লাহ তাআলা রাসূলকে জানায় দিলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। ওগো নবী, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এই জঘন্যতম ঘটনা যে রটিয়েছে, এই রটনাকারী তোমাদের মধ্য থেকে একটা গ্রুপ, অতএব চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। আপনি এই ঘটনাকে খারাপভাবে নিয়েন না, এই ঘটনা আপনার জন্য ভালো হয়েছে। সুবহানাল্লাহ। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আপনার এই ঘটনাকে নিদর্শন হিসাবে বানিয়ে রাখতে চাই। কাফেররা নবীর পরিবারের বিরুদ্ধে খারাপ ঘটনা ঘটাইল, আম্মা জান আয়েশাকে অপবিত্র বলল, কিন্তু আম্মা জান আয়েশার পবিত্রতার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। দীর্ঘদিন যাবত স্বামী স্ত্রীর মুখ থেকে কোনো কথা শোনে না, স্ত্রী স্বামীর মুখ থেকে কোনো কথা শোনে না, প্রাণের স্বামীর মুখ থেকে স্ত্রী কোনো ধরনের কোনো কথা শোনে না, প্রাণের স্ত্রীর মুখ থেকে স্বামী কোনো ধরনের কোনো কথা শোনে না। 1 মাস যাবত 2 জনের মধ্যে কোনো ধরনের কোনো কথা হয় নাই। আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করে দিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত আর ভালোবাসা নিয়ে আপন স্ত্রী আম্মা জান আয়েশাকে জড়ায় ধরলে। কেমন মোহাব্বত! আমরা পুরুষ যেখানেই থাকি না কেন, বাড়ির প্রতি আমাদের মোহাব্বত আছে কি নাই? বাড়িতে স্ত্রী আছে, স্ত্রীকে ভালোবাসি কি বাসি না বলেন? এই ভালোবাসা আল্লাহ তাআলার নিয়ামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম তোমরা বলো তো দেখি, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে মজবুত সম্পর্কের নাম কি? সবচাইতে শক্তিশালী সম্পর্কের নাম কি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সন্তান আর মার কথা বলে নাই। যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সন্তানকে ঘনিষ্ঠ করে সন্তানের কথা কিন্তু বলেন নাই। যেই সন্তানের জন্য বাবা চৈত্র মাসের রাতকে অপেক্ষা করে টাকা পয়সা উপার্জন করে, বর্ষার মৌসুমের বৃষ্টিকে অপেক্ষা করে টাকা পয়সা উপার্জন করে সন্তানের জন্য, সেই সন্তানের কথা বলেন নাই। আল্লাহ তাআলা বললেন,
এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে জড়ায় ধরলেন, মধুময়ী কথাবার্তা হয়ে গেল এবং আল্লাহ তাআলা এই উবাই ইবনে কাবকে কেন্দ্র করে আরো একটি আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজনিদুহুম 80 জালদাতাও ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الخاسرون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আপনার আয়েশা, আপনার জন্য আমি আল্লাহ তাআলা যেমন ভাবে পবিত্র করে সৃষ্টি করেছিলাম, যেই পবিত্র অবস্থায় আয়েশার সঙ্গে আপনার বিবাহ বন্ধন হয়েছিল, আয়েশা এখন পর্যন্ত আপনার আয়েশা আপনার জন্য পবিত্রই আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার শাস্তি এমন করে দিলাম, মানুষের জন্য এমন করে দিলাম, পৃথিবীর মধ্যে এমন একটি পাপের বিচার আমি আল্লাহ তাআলা এমন করে দিলাম, এই পাপ যদি কোনো বান্দার দ্বারা হয়ে যায়, এই পাপের মধ্যে কোনো বান্দা যদি জড়িত হয়, সে যদি আমি রবের কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা হয়তোবা তার আখিরাতের শাস্তিকে মাফ করে দিব, কিন্তু দুনিয়ার শাস্তিকে কোনো সময় মাফ করব না। সেটা কি? ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতী সাধ্য নারীর ব্যাপারে অপবাদ দেয়, মিথ্যা ঘটনা ঘটায়, মিথ্যা কথা ছড়িয়ে বেড়ায়, অথচ সে নারী সতী, তার চরিত্র নিয়ে কথা বলে, তার চরিত্রের মধ্যে কালিমা লেপন করে, এমন কোনো কাজ যদি কোনো মুসলমান করে থাকে, কোনো ব্যক্তি করে থাকে, ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পবিত্র একটা মহিলা, তার চরিত্রে কোনো ধরনের কোনো দাগ নাই, তার চরিত্র নিয়ে কেউ যদি কোনো বাজে মন্তব্য করে, কোনো মিথ্যা অপবাদ দেয়, কোনো মিথ্যা ঘটনা এলাকার মধ্যে ছড়িয়ে দেয়, এবং সে যদি তার পক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, কয়জন সাক্ষী? 4 জন সাক্ষী। আজকে তো এলাকাগুলোতে দেখা যায়, অমুকের মেয়ে সুন্দরী, তমুকের মেয়ে সুন্দরী, বখাটে গাঁজাখোর লুচ্চা মুনাফিকের বাচ্চারা গিয়ে সেই সুন্দরী মেয়ের চরিত্রকে হরণ করার জন্য বিভিন্ন ধরনের ইফটিজিংয়ের চেষ্টা করে। কথা ঠিক কিনা বলেন? বিভিন্ন ধরনের প্রলোভন দেয়, তুমি যদি আমার কথা না শোনো, এই যে মোবাইল খানা দেখেছ, তোমার ছবি তুলে নিয়েছি, বিভিন্নভাবে তোমাকে হেনস্থা করব, তোমার ব্যাপারে সমাজের মধ্যে আজে বাজে কথা ছড়িয়ে দিব, এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হও। এরকম হয় কিনা? স্বামী প্রবাসে গিয়েছে, স্ত্রী রেখে গিয়েছে, অন্যের স্ত্রীর উপরে লোভ লালসা সহ্য করতে না পেরে বিভিন্ন ধরনের ঘটনা এলাকার মধ্যে ঘটায়। এরকম আছে কি নাই? অথচ নারী কি সতী, তার চরিত্রে কোনো ধরনের কোনো দাগ নেই। স্বামীর কাছে ফোন দিয়ে বোঝায়, তোমার স্বামী, তোমার স্ত্রী 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, তুমি কি মনে করেছ তার কি কোনো সম্পর্ক নাই? বিভিন্ন ধরনের বাজে কথা এলাকায় বলে কি বলে না? অপরের মেয়ে নিয়ে কটূক্তি করে, অপরের মেয়ে একটু সুন্দর,
তার মেয়ে একটু লেখাপড়াই ভালো, সুন্দর লেখাপড়া করে, স্কুলের মধ্যে রোল নাম্বার হলো 1, তাকে আর লেখাপড়া করতে দেওয়া যাবে না। তার চরিত্র নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করা হয় কি হয় না বলেন? কিন্তু আল্লাহ তাআলা বললেন 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে এমন অবস্থায়, যেই 4 জন সাক্ষী দোয়াতের মধ্যে কালি যেমন হয় এরকম অবস্থায় কারো যদি চরিত্র নিয়ে কোনো কথা বলতে হয় 4 জন সাক্ষ্য থাকতে হবে এরকম। কিন্তু আজকে কোনো ধরনের কোনো সাক্ষ্য নাই, শুধুমাত্র একজন বলে দিল অমুকের চরিত্র খারাপ, কোনো খোঁজ নাই, ঘটনা তদন্ত নাই, এলাকার মধ্যে একেবারে ভাইরাল হয়ে যায় ঘটনা, এরকম আছে কি নাই? ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا। অথচ আল্লাহ তাআলা বললেন সে যদি তার নিজের পক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, 80 জালদা, তাকে 80টি বেত্রাঘাত করো। কয়টি? 80টি। কয়টা? 80টা। 80টা বেত্রের আঘাত করো। কেন? সে অপরের ব্যাপারে মিথ্যা কথা বলবে। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এবং সে এই পৃথিবীতে যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির কোনো ধরনের কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না। কোনো মামলা মোকদ্দমায় কোনো ধরনের কোনো ঘটনা সত্যতা সে জানে, তারপরেও সে আর কোনো সাক্ষ্য দিতে পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিচার হলো দুনিয়াতে তাকে 80টি বেতের আঘাত করা, এবং সে যতদিন পর্যন্ত বাঁচবে তার কোনো ধরনের কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না। কথা বুঝে আসছে? আজকে আমরা কি করি? যে যত মিথ্যা কথা বানায় বলতে পারে সে ততই সমাজে ফেমাস, তাই না? বরঞ্চ আরও তাকে ভাড়া করি, ভাই আমি অমুকের ব্যাপারে একটা মামলা করব, অমুকের চরিত্র নিয়ে কথা বলবো, তুমি তৈরি হয়ে থাকো। অথচ আল্লাহ তাআলা এমন শাস্তির বিধান করে দিয়েছেন, একজন সতী নারীর বিরুদ্ধে আপনি অপবাদ রটিয়েছেন, একজন ভালো মানুষের বিরুদ্ধে আপনি অপবাদ রটিয়েছেন, একটা ভালো মানুষকে সমাজের বুকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য, তার বরত্বকে, তার মহত্বকে ধুলোর মধ্যে মিশিয়ে দেওয়ার জন্য আপনি তার ব্যাপারে যা না বলেছেন। কথা ঠিক কিনা বলেন? এরকম সমাজে আছে কি নাই? আছে কি নাই? তার দোষ, আমার থেকে তার টাকা পয়সা বেশি, আমার থেকে তার শরীরের ফিটনেসটা ভালো, আমার থেকে সে ভালো গাইতে পারে, আমার থেকে সে ভালো বলতে পারে, আমার থেকে তার সমাজে গ্রহণযোগ্যতা বেশি, এটাই তার দোষ। কিন্তু শুনে রাখেন মুসলমান, দিনের পর দিন এই পাপ কাজটা, বিশেষ করে এই পাপ কাজটা রহ রহ আমাদের সমাজে ঘটতেছে কিনা বলেন? এর দ্বারা আমরা নিজেদের শাহাদতকে কুরবানি দিতেছি। যদি আজকে ইসলামী রাষ্ট্র থাকতো এ দেশে, এই প্রকৃতির মানুষের একটারও কারো কোনো ধরনের কোনো সাক্ষ্য গ্রহণ করা হতো না। কিন্তু আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত। এই কবরে, এই গোরস্থানের মাটিতে আপনাকে আমাকে আসতে হবে কিনা বলে, আমরা কি এখানে কেউ আসি যে বলতে পারবো যে এই গোরস্থানের মাটিতে আমাকে আসতে হবে না? আসতে হবে না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন পাঠিয়ে দিয়েছেন? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রব্বুল আলামিন
এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন, আপনাকে আমাকে মা এবং বাবার মাধ্যমে এই পৃথিবীতে জন্ম দিয়েছেন, আমার মৃত্যু দিয়েছেন এবং জন্ম দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমার জন্ম আমার মৃত্যু, এই জন্ম এবং মৃত্যুর পিছনে এক নাম্বার যেই কারণটা হলো, এই এক নাম্বার কারণটা হলো লিয়াবলুয়াকুম, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করতে পারে। কি করতে পারে? পরীক্ষা করতে পারে। কি পরীক্ষা? ঈমানের পরীক্ষা। ঈমানকে পরিপূর্ণ করে নিয়ে আপনাকে আমাকে এই চাঁদগ্রাম গোরস্থানের মাটিতে আসতে হবে। কেমন ঈমান পরিপূর্ণ করতে হবে? কেমন ঈমান পরিপূর্ণ করতে হবে? আজকে আমাদের ঈমান পরিপূর্ণ আছে কিনা আমরা একটু চিন্তা করে দেখি। পর্যন্ত আমরা মিথ্যা কথা ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, সুদ ছাড়তে পারলাম না, নিজের লোভ লালসাকে কুরবানি দিতে পারলাম না। কেমন ঈমানদার হতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বন্ধু বান্ধব, সবার থেকে আমার মহাব্বত তোমার অন্তরের মধ্যে না আসে। কেমন ঈমান নিয়ে ও চাঁদগ্রামবাসী, কেমন ঈমান নিয়ে কবরে আসতে হবে? শুরুতে বলেছিলাম, অসুস্থ মন নিয়ে, অসুস্থ অন্তর নিয়ে, অসুস্থ আত্মা নিয়ে কবরে গেলে আপনার আমার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম মনে আছে নাকি? তাহলে এই কবরে যেতে হবে ঈমানের সাথে। আর ঈমানের সাথে যদি আপনি আমি কবরের মধ্যে যেতে পারি, তাহলে আপনার আমার অন্তরটা সুস্থ, এটাই বোঝা যায়। কেমন ঈমান নিয়ে যেতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। পর্যায়ক্রমে খেলাফতের দায়িত্ব হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে এসেছে। কার কাঁধে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। তদানীন্তনকাল সময়ে এক যুবক, সে ইচ্ছা করেছে আমি মদিনায় গিয়ে ব্যবসা বাণিজ্য করব, জীবিকা উপার্জন করব। অথচ সেই যুবকের বাড়ি থেকে প্রায় 450 থেকে 600 কিলোমিটার দূরত্ব হলো মদিনার রাস্তা। ঈমান কাকে বলে দেখেন? যুবক ব্যবসার উদ্দেশ্যে মদিনা শহরে রওনা দিয়েছে। উটের মধ্যে ব্যবসায়িক কিছু পণ্য নিয়েছে। পাহাড়ের গিরিপথ। তদানীন্তনকাল সময়ে বর্তমান সময়ের মতো এত ভিআইপি কোনো রাস্তাঘাট ছিল না, হাইওয়ে রোড ছিল না, চিকন রাস্তা, পাথর, ভাঙা পাথর, বালি, এরকম পাহাড়ের গলির মধ্য দিয়ে রাস্তা, এরকম রাস্তা যেতে হতো। যুবক উটের পিঠে কিছু ব্যবসায়িক পণ্য নিয়ে মদিনা শহরে ব্যবসা বাণিজ্য করবে এই উদ্দেশ্য রওনা দিয়েছেন। যুবক যেতে যেতে ক্লান্ত হয়ে গেল। যুবক চিন্তা করলো একটু বিশ্রাম নেই। একটি খেজুর বাগানের মধ্যে যুবক বিশ্রামের জন্য সেখানে দাঁড়িয়ে গেলেন। নিজের উটটিকে একটু খেজুর গাছের মধ্যে, খেজুর গাছের সাথে বেঁধে রেখে যুবক সেখানে ঘুমিয়ে পড়লেন। ঘুম এসে গেল। অনেক সময় পর্যন্ত যুবক সেখানে তৃপ্তি সহকারে ঘুমিয়ে পড়লেন। খেজুর পাতার মধ্য দিয়ে যখন রোদের ছটা যুবকের চোখের মধ্যে এসে লাগলো, যুবকের ঘুম ভেঙে গেল। যুবক চোখ দুটো মিলিয়ে দেখে যেখানে উটটিকে বেঁধে রেখেছিল সেখানে আর উটটি দেখা যায় না। মাথা খারাপ হবে কি হবে না বলেন? আপনি আমি একটা জায়গায় গিয়েছি,
সফরের জন্য একটা সাইকেল আছে অথবা মোটর সাইকেল আছে, আশেপাশে অন্য কোনো যানবাহন নাই, সেই সময় মন মেজাজ খারাপ হবে নাকি ভালো থাকবে বলেন? যুবক দিশেহারা হয়ে এদিক সেদিক উটটিকে খোঁজার চেষ্টা করতেছে, কোথাও পাওয়া যায় না। কিছু দূরে গিয়ে দেখে নতুন একটি খেজুরের বাগান, সেখানে চাষাবাদ করা হবে, নতুন নতুন খেজুরের চারা রোপণ করা হচ্ছে। সেখানে একটি বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকের সামনেই একটি উট মৃত অবস্থায় পড়ে আছে। যুবক আস্তে আস্তে সামনে গেল, সামনে গিয়ে দেখে একটি উট সেখানে পড়ে আছে। সেটি আর কোনো উট নয়, উটটি হলো যুবকেরই। যুবক তখন সেই বৃদ্ধ বাবাজিকে জিজ্ঞাসা করলো, গো চাচা যান, আপনি বলেন তো দেখি, আমি তো ব্যবসায়িক পণ্য নিয়ে মদিনা শহরের জন্য রওনা দিয়েছি, আমার বাহন হিসাবে একমাত্র ছিল এই উট, কিন্তু এই উটটি তো এখানে মারা গিয়েছে, আমার উটের কি হলো বা আমার উটটাকে কে মারলো আপনি একটু বলেন। চাচা যান ছিল মুসলমান। কি ছিল? মুসলমান। যে যুবকের উট সেই যুবক হলো মুসলমান। চাচা যান মিথ্যা কথা বলে নাই, কেন? সে মুসলমান, সে জানে তার জন্য মিথ্যা কথা বলা জায়েজ নাই। যুবককে সে বলল, ও বাবাজি শোনো, এই যে খেজুরের বাগানটা দেখতেছ নতুন, এই খেজুরের বাগানটা নতুনভাবে আমি এখানে চাষাবাদ করব জন্য নতুন নতুন চারাগুলো রোপণ করতেছি। তোমার এই উটটি এসে আমার খেজুরের বাগানের গাছগুলো নষ্ট করতেছে। আমি বিভিন্নভাবে তোমার উটকে বাগান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। অবশেষে রাগান্বিত হয়ে একটি পাথর নিক্ষেপ করেছি, আর এই পাথরটি তোমার উটের মাথায় গিয়ে লাগার কারণে ছিটছির করে রক্ত প্রবাহিত হয়, যার কারণে তোমার উটটি এখানে মারা যায়। যুবক রাগান্বিত হয়ে গেলেন। এ কথা ও কথা বলতে বলতে একটা পর্যায়ে বৃদ্ধকে আঘাত করতে করতে সেখানে মেরেই ফেললেন। যুবক কি মুসলমান? যুবক কি মুসলমান? যুবক চিন্তা করলো, হায় রে, আমি তো একটা হত্যা করে ফেললাম, আমার মাধ্যমে তো একজন ব্যক্তি মারা গেল। এখন আমার এই হত্যার বিচার যদি না হয়, তাহলে মৃত্যুর সাথে সাথে আমার অবস্থান হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। আমার তো বিচার হওয়া দরকার। যুবক নিজের ভুল বুঝতে পেরে সেখানে বসে পড়লেন। বৃদ্ধ বাবাজির বাড়িতে দুইজন সন্তান ছিল। সন্তান দুইটি বাবাকে খোঁজাখুঁজি করে, হায় রে প্রাণের আব্বা যান কে দীর্ঘ সময় পর্যন্ত দেখা যায় না, কোথায় গেল? এদিক সেদিক খোঁজাফিজা করার পরে সন্তান দুটি বলতে লাগলো, হয়তো বা আমাদের খেজুরের বাগানে গিয়েছে আমাদের বাবা। সেখানে গিয়ে দেখে বাবা মৃত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় বাবা জমিনের মধ্যে পড়ে আছে, আবার একটি উটও সেখানে পড়া আছে। ব্যাপার কি? আবার একটি যুবক সেখানে বসে কান্না করতেছে। যুবক দুইটি ডাক দিয়া বলে, ওগো ভাই, তোমার পরিচয় কি? যুবক তখন লাফ দিয়ে উঠে বলে, আমি হলাম একজন মুসলমান, আমার নাম হলো অমুক। তোমরা কে? ওই যুবক দুইটিও বলল, আমরা হলাম মুসলমান, এই যে জমিনে যার লাশ দেখতেছেন এই লাশের সন্তান আমরা। যুবক তখন বলল, শোনো ভাইরা আমার, এই যে এই ঘটনাগুলো ঘটে গিয়েছে, যার কারণে আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি নাই, তোমাদের বাবাকে হত্যা করে ফেলেছি। এখন তো আমার বিচার হওয়া দরকার, এই জন্য আমি তোমাদের জন্য এখানে অপেক্ষা করতেছিলাম। মুসলমান ভাইরারে আমার, বলেন তো দেখি, বৃদ্ধ বাবাজি উটকে হত্যা করেছে, সেখান থেকে বৃদ্ধ বাবা যদি চলে যেত তাহলে কেউ কি জানতো উট হত্যার কথা? যেই যুবক সেই বৃদ্ধকে হত্যা করেছে, সেখান থেকে যুবক যদি চলে যেত, যুবকের ব্যাপারে কেউ কোনো কথা জানতো না। কিন্তু ঈমান কি জিনিস, ঈমানের এত পাওয়ার, ঈমানের এত ক্ষমতা কেমন দেখেন। অপরাধ করার পরে
অপরাধের কথা আবার নিজের অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেছে। নিজের গুনাহ মাপের জন্য কেউ কোনো জায়গায় যায় নাই, আপন জায়গায় দাঁড়িয়ে আছে। যুবক দুইটি ডাক দিয়া বলল, গো আগন্ত পথিক, তুমি আমাদের বাবাকে হত্যা করেছ, আমরাও মুসলমান, তুমিও মুসলমান, অন্যায়ভাবে তো আমরা তোমার গায়ে হাত তুলতে পারি না, তোমাকে প্রহার করতে পারি না। চলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ইসলামের কার্যক্রম শুরু করে দিলেন। হত্যার বদলে হত্যা, কিসাসের বদলে কিসাস। তুমি হত্যা করেছো, তোমাকেও হত্যা করা হবে। ইতিপূর্বে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়া বললেন, ওগো যুবক, বলো তোমার কি কোনো ইচ্ছা আছে কিনা? কারণ তুমি তো হত্যা করে ফেলেছ। ইসলামের আইন হলো এখন তোমাকে হত্যা করে, তোমাকে ফাঁসি দিয়ে তাদের বাবার হত্যার বিচার করে দেওয়া। যুবক বলল, খলিফাতুল মুসলিমিন, আমি আমার বিচার নেওয়ার জন্যই আমি আপনার পর্যন্ত এসেছি, কিন্তু দয়া অনুগ্রহ করে আপনি আমাকে কিছুটা দিন সময় দিন। কেননা ব্যবসায়িক কারণে আমি আমার বাড়ির পার্শ্ববর্তী এলাকার এক খ্রিস্টানের থেকে কিছু টাকা কর্জ নিয়েছি, ধার নিয়েছি। আজকে যদি আমার ফাঁসি হয়ে যায়, সেই ধার তো আমি আর কোনোদিন পরিশোধ করতে পারবো না। সেই খ্রিস্টান সর্বদা ইসলাম ব্যাপারে বাজে মন্তব্য করতে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক শোনো, এই মদিনায় তোমার কি কোনো আত্মীয় স্বজন আছে কিনা? তোমার কোনো আত্মীয় স্বজন আছে কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুবককে বললেন, তোমার কোনো আত্মীয় স্বজন আছে কিনা, যুবক তখন ডাক দিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, যেই রবের ভয় অন্তরে লালন করে আপনার এই দরবার পর্যন্ত এসেছি, সেই রবের কসম করে বলি, এই মদিনা শহরে আমার কোনো ধরনের কোনো আত্মীয় স্বজন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার আত্মীয় স্বজন নাই, তুমি যদি বাড়িতে গিয়ে আর ফেরত না আসো, তাহলে বিচার ফয়সালা করব কেমনে? এমন সময় হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, এই যুবক তার ঈমানের পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। যে ঈমানের জোরে, যে ঈমানের ভয়ে যুবক বাগান থেকে চাইলে পালিয়ে যেতে পারত, কিন্তু পালাই নাই, আপনার দরবার পর্যন্ত বিচার নেওয়ার জন্য এসেছে। আপনি এই যুবককে তার ঋণ পরিশোধ করার জন্য ছুটি দিয়ে দিন। সেই যুবকের জায়গায় আমি আবু যর গিফারিকে আপনি রেখে দিন। সুবহানাল্লাহ। কাকে রেখে দিন? আবু যর গিফারি, কত দামি সাহাবী। আসতেছে সামনে ঘটনা, আসতেছে সামনে। এই জন্য শুরুতেই বলেছিলাম, কোরআন পড়লে কি হয়? অন্তর পরিষ্কার হয়। কি হয়? অন্তর পরিষ্কার হয়। ময়লাযুক্ত অন্তর নিয়ে, আবর্জনা মাখা অন্তর নিয়ে কবরে গেলে স্থান জান্নাত নাকি জাহান্নাম বলেন? কথা বলে না, স্থান জান্নাত নাকি জাহান্নাম? আজকে আমরা যারা উপস্থিত হয়েছি এখানে, আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজামটাকে দুইটি ভাগে সৃষ্টি করে দিলেন। একটা ভাগ হলো তারা ইসলামের খেদমত করবে, জাতির খেদমত করবে। আর একটি ভাগ হলো তারা নিজেদের খেদমত সহ যারা ইসলাম প্রেমী, ইসলামেরও খেদমত করবে। ইসলামের খেদমত যেই সমস্ত ব্যক্তিরা করে তাদের খেদমত করবে। কথা বুঝে আসছে? আজকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন,
এই পৃথিবীর বুকে দামি আর অদামি মানুষকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করার পরে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মুসলমান ভাইরা, আমার কথাগুলো বোঝার জন্য বলতেছি। এখানে আমরা অনেকেই আছি ধনাঢ্য ব্যক্তি, অনেকেই আছি গরিব, অনেকেই আছি দিনমজুর, অনেকের বাড়িতে ভাত নাই, এরকম লোকে এখানে উপস্থিত আছি কি নাই বলেন? বর্তমান দু চোখে দেখা যায় আমাদের মধ্যে যাদের সব চাইতে বেশি টাকা আছে এই মানুষটার বেশি দাম, কথা ঠিক কিনা বলেন? কিন্তু ওই দামি মানুষটার ভিতর থেকে যখন রূহটা চলে যাবে ওই মানুষটার কোনো দাম আর আছে? তার লাশটা কেউ 1 লাখ টাকা দিয়ে কিনবে, 10 লাখ টাকা দিয়ে কিনবে, 10 টাকা দিয়ে কিনবে এমন মানুষ কি দুনিয়াতে পাওয়া যাবে? বরঞ্চ বাড়িতে মারা গেলে লাশটাকে তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো বলি কিনা, তাড়াতাড়ি দাফন করো, কবর দিয়ে দাও। তাহলে আপনার আমার দেহের ভিতরে যা আছে এর নাম হলো রূহ, এর নাম হলো কি? রূহ। এই রূহটা যখন বের হয়ে যায় আপনার আমার কোনো ধরনের কোনো দাম মানুষের মধ্যে নাই। ঠিক এই জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ তাআলা বললেন এই জমিনের মধ্যে আমি রূহ হিসাবে প্রেরণ করেছি আল কোরআন। সুবহানাল্লাহ। সুতরাং এই জমিন থেকে যখন জমিনের রূহটাকে উঠিয়ে নেওয়া হবে এই জমিনের মধ্যে মারামারি হানাহানি খুনাখুনি শুরু হয়ে যাবে, কথা ঠিক কিনা? তাহলে জমিনের রূহ, এই দুনিয়াতে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একদল মানুষ হলো এই রূহ নিয়ে কাজ করবে। কি নিয়ে কাজ করবে? কথা বলে না। আচ্ছা বলেন তো দেখি, এই 3.5 হাত বডির মধ্যে 3.5 হাত বডির দাম বেশি নাকি এই বডির ভিতরে যে রূহটা আছে এই রূহের দাম বেশি? কথা বলে না। রূহের দাম বেশি নাকি দেহের দাম বেশি? রূহের দাম বেশি, জীবনের দাম বেশি। কেননা জীবন শেষ হয়ে গেলে আপনার আমার কোনো দাম নাই। তাহলে এই জমিনের মধ্যে জমিনের রূহ, এর নাম হলো আল কোরআন, এর নাম হলো কি? আল কোরআন। তাহলে জমিনের দাম বেশি নাকি কোরআনের দাম বেশি? তাহলে জমিনের রূহ হলো কি? কোরআন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, কিছু মানুষ এই রূহকে নিয়ে কাজ করবে। কি নিয়ে কাজ করবে? এই রূহকে নিয়ে কাজ করবে, রূহের খোরাক নিয়ে কাজ করবে। আর কিছু মানুষ এই রূহের যারা কাজ করে তাদের জন্য কাজ করবে। দুনিয়াতে আমরা মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, জামা কাপড় ইত্যাদি তৈরি করি। একদল মানুষ দেহের জন্য কাজ করবে, একদল মানুষ হলো রূহের জন্য কাজ করবে। দেহের জন্য কাজ করে ফ্যাক্টরি, কাপড় বানিয়েছে আমরা পরে। দেহের জন্য কাজ করবে ভাটা মালিক, ইট বানাই, আমরা ক্রয় করি, বাড়ি তৈরি করি, সেখানে ঘুমাই, দেহ শান্তি পাই। কথা বুঝে আসছে কিনা? ডাক্তার চিকিৎসা দেয়, দেহের রোগ ভালো হয়। আর একটা হলো রূহ, এই রূহ হলো কোরআন। আর এই কোরআন নিয়ে কাজ করে ওলামায়ে কেরাম। কি করে ওলামায়ে কেরাম? তাহলে কথা বুঝে থাকলে বলেন তো দেখি, দেহের মধ্যে রূহ থাকার কারণে দেহর চাইতে যদি রূহের দাম বেশি হয় তাহলে এই জমিনের রূহ হলো কোরআন, কোরআনের দাম বেশি নাকি জমিনের দাম বেশি? তাহলে এই দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ দেহের জন্য কাজ করে, আরেক শ্রেণীর মানুষ রূহের জন্য কাজ করে। এই দেহের জন্য কাজ করাওয়ালা ব্যক্তিরা উত্তম নাকি রূহের জন্য কাজ করনেওয়ালা ব্যক্তিরা উত্তম? এজন্য আপনার আমার মন খারাপ করে লাভ নাই। ওলামা হতে পারি নাই, হাফেজ হতে পারি নাই, কারি হতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা একটা সুযোগ রেখেছেন রূহের খেদমত করার জন্য। এই যে মাদ্রাসা দেখতেছেন, এই মাদ্রাসাতে এই রূহকে শিক্ষা দেওয়া হয়। কি দেওয়া হয়? এই রূহকে শিক্ষা দেওয়া হয়। দামি দামি মানুষ এই মাদ্রাসায় তৈরি করা হয়। কেমন মানুষ? রাসূল আকরাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। মানুষের মধ্যে কতিপয় কিছু মানুষ এমন আছে যারা হলো আল্লাহ তাআলার কাছে আপনজন। কি কথা বলে না? আপনজন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ তাআলার দুনিয়াতে কেউ নাই, আপনজন কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহলুল্লাহিল কুরআন। তারা হলো কোরআনের হাফেজ এবং কোরআনের ধারক বাহক। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর নিকটতম ব্যক্তি হতে চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? তাহলে এই মাদ্রাসায় আল্লাহ তাআলার আপনজন, আল্লাহ তাআলার প্রিয়জন আছে নাকি আল্লাহ তাআলার দুশমন আছে? কথা বলে না। তাহলে আল্লাহ তাআলার প্রিয়জনকে মহাব্বত করলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়। কথা ঠিক কিনা? এই মাদ্রাসার দিকে তাকায় কোরআনুল কারীমের হাফেজ তৈরি করা হয়। কোরআনুল কারীমের ফ্যাক্টরি, এখান থেকে হাফেজে কোরআন তৈরি হবে। এই হাফেজদের জন্য, মাদ্রাসার জন্য আপনারা কে কে দান করতে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা দান করবেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করে নিক। এই কোরআনুল কারীমের মধ্যে আসে 30 পারা। কয়টা পারা আছে? 30 পারা। এই 30 পারা আমরা 30 জন মানুষ এমন আমি দেখতে চাই যেই 30 জন মানুষ 5000 টাকা করে কোরআনের মহাব্বতে মাদ্রাসায় দান করবে। এমন কে আছেন? হাত তোলেন দেখি। 5000 টাকা করে দান করবে এমন কে আছেন? আগে কি কোনো লিস্ট করা হয়েছে ভাই? এখানে আপনার আমার মা শুয়ে আছে, দাদা শুয়ে আছে। মা জননী কত কষ্ট করে আপনাকে আমাকে লালন করেছে, পালন করেছে। এই রুহের মাগফিরাত উদ্দেশ্যে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে এই মাহফিলে এসে আপনি যদি মাদ্রাসার জন্য দান করেন, এই দান বিফলে যাবে না। মা জননী শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে। বাবা কবরে বসে বসে এই দানের সওয়াব পেতে থাকবে। এই জন্য আর দেরি করবেন না। মা জননী কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, আপনাকে মানুষ করেছে। মার কথা একটু স্মরণ করেন। যেই মা কবরে শুয়ে আছে, তার কবরে কি অবস্থা আমরা জানি? কথা বলেন, জানি? জানি না। পৃথিবীর বুকে মা তোমার মতো করে কেউ ডাকে না, আমার জন্যে বসে কেউ থাকে না, আমার জন্যে বসে কেউ থাকে না। মা আপনারা দেরি করেন না, তাড়াতাড়ি আসেন। মাদ্রাসার জন্য 5000 টাকা করে আমরা কে কে দেব একটু হাত দেখায়। এই এলাকার মানুষজন কি দান করে না নাকি? কে কে মাদ্রাসার পক্ষে? 5000 টাকা মনে হয় বেশি হয়ে গেছে না? তাহলে 1000 টাকা করে আমরা কে কে দিব দেখি, একটু হাতগুলো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা নারায়ে তাকবীর। হাশেম সর্দার, হাশেম সর্দার, হাশেম সর্দার, হাশেম সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকলে একটু দোয়া করি। আল্লাহ তোমার বান্দা হাশেম সরকার মাদ্রাসার জন্য 2000 টাকা করলো দান। আল্লাহ দুনিয়াতে তুমি তোমার বান্দার বাড়ায় দাও মান ও সম্মান। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আর একজন বাবা যে 1000 টাকা দান করবে। কি নাম? নগদ টাকা নাই, আমরা বাকিতে নাম লেখাই, পরবর্তীতে দিয়ে দিব, এরকম ব্যক্তি নাম লেখাই। অনেকেই হয়তো বা চিন্তা করতেছেন প্রধান বক্তার কাছে দিয়ে দিব।
তুমি যেই যুবকের দায়িত্ব নিলা, সেই যুবকের দায়িত্ব নেওয়ার কারণে কিন্তু যুবক যদি ঠিক মতো ঠিক সময় মতো যদি না আসে, তাহলে তুমি জেনে রাখো এই যুবকের জায়গায় কিন্তু তোমাকে ফাঁসি দেওয়া হবে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, আমি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। সুবহানাল্লাহ। কেমন দরদ, কেমন দরদ দেখেন। জানা নাই, কোনো ধরনের কোনো পরিচয় নাই, যুবককে কোনোদিন দেখে নাই, কোনো পরিচয় নাই, কিন্তু শুধুমাত্র ঈমানের মহাব্বতে যুবকের জায়গায় ফাঁসির কাস্টে ঝোলার জন্য হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম লিখিয়ে দিলেন। যুবক বাড়িতে গেল। বাড়িতে গিয়ে সেই ইহুদির কাছ থেকে যে ঋণের টাকা নিয়েছিলেন, সেই ঋণের টাকাগুলো পরিশোধ করে দিলেন। বাড়িতে এসে মার কাছে বসে বলে, ওগো মা, মাগো, কত আশা ছিল মা, হৃদয়ে কত ধরনের কত আশা আকাঙ্ক্ষা ছিল। তোমার বয়স হয়েছে, আমি তোমার ছেলে বড় হয়েছি, আমি রোজগার করব, টাকা পয়সা ইনকাম করব, তোমার সেবা যত্ন করব। ওগো মা, তুমি শেষবারের মতো তোমার ছেলেকে বিদায় দিয়ে দাও, আর কোনোদিন দেখা হবে না গো মা, তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না, তুমি তাড়াতাড়ি আমাকে বিদায় দিয়ে দাও। আমার বিচার হওয়ার আগে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমার অবস্থান হবে জাহান্নাম। ওগো মা, তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামী হিসাবে মৃত্যুবরণ করুক? তুমি কি চাও একজন জাহান্নামী সন্তানের মা হতে? মা জননী অশ্রু ছেড়ে দিয়ে ক্রন্দন করে বলে, ওগো বাবা, আয় আয়, তোর কপালের মধ্যে একটা চুমু দিয়ে দেই, যা তাড়াতাড়ি যা। আমি তো কোনো জাহান্নামী সন্তানের মা হতে চাই না, আমি তো চাই জান্নাতি সন্তানের মা হতে। মুসলমান ভাইরা রে আমার, দেখেন কেমন ইমানদার মা হলে সন্তান কি এমন কথা বলতে পারে? আজকে আপনার আমার মা হলে বলতো, অমুক জায়গাতে যাও, কথা ঠিক কিনা বলেন? অমুক জায়গায় যাও, সেখানে গেলে তোমার বিচার হবে না, তুমি বাঁচতে পারবে। কিন্তু ঈমানের কত দাম, ঈমানের কত দাম, ঈমানের ভয় কত মজবুত, ঈমান কত শক্তিশালী। দেখেন, যুবক মার কাছ থেকে বিদায় নিয়ে বাবার কাছে গিয়ে বলে, ওগো বাবা, বাবা গো, তুমি আমাকে শেষবারের মতো একটু জড়িয়ে নাও না গো বাবা। জন্মের পরে তোমার এই বুকের মধ্যে চড়ে কত বসেছি, কত লাফালাফি করেছি। বাবা গো, অপরাধ করে ফেলেছি, অপরাধের বিচার নেওয়ার জন্য সুদূর মদিনায় যেতে হবে, খলিফার দরবারে। তুমি আমাকে তাড়াতাড়ি করে বিদায় দিয়ে দাও। মাও কান্দে, বাবাও কান্দে, কান্দার রোল বয়ে গেল। মাকে যুবক ডাক দিয়ে বলে, মা, নতুন নতুন জামাগুলি আমাকে পরায় দাও মা, বিচার নেওয়ার জন্য খলিফার দরবারে আমি যাব। যুবক মার কাছ থেকে বিদায় নিতে একটু দেরি হয়ে গেল। এইদিকে নির্ধারিত সময় চলে এসেছে। 2 সপ্তাহ পরে জুমার দিনের সময় চলে আসলো। এইদিকে যুবকও প্রস্তুত বিচার নেওয়ার জন্য। জুমার নামাজের পরে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। কিন্তু
এই যুবক বিচার নেওয়ার জন্য মদিনায় যায় না। মদিনায় কান্নার রোল বেয়ে গেল। কেন কান্নার রোল বেয়ে গেল? ওই যে আবু যর গিফারি যুবকের দায়িত্ব নিয়েছিলেন, সে যদি না আসে তাহলে ওই দুইজন যুবকের পিতার হত্যার বিচার আবু যর গিফারিকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। মনে আসেনি? এইদিকে মদিনায় কান্নার রোল বেয়ে গেল। কেন একটি নিরপরাধ মানুষকে আজকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে? কেন কেন এত কান্নাকাটি কেন? হযরতে আবু যর কোন সাধারণ কোন সাহাবী নয়, সাধারণ কোন সাহাবী নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন। এমন তো সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন। জিবরাইলের সাথে আল্লাহর নবীর কথা হচ্ছে। এমন তো সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে চাদর মুড়ি দিয়ে চলে যায়। হযরতে জিবরাইল রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর ওই পাশ দিয়ে চলে যায়। নবীজি আশ্চর্য হলেন, জিবরাইল তোমার সাথে তো সম্পর্ক ওহী নিয়ে আসার আমার সাথে, তুমি না আমাকে চিনো, কিন্তু আমার সাহাবী আবু যরের সাথে তো তোমার কোনো দেখা নাই, আবু যরের নাম তুমি কেমনে জানো? হযরতে জিবরাইল রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আমি জিবরাইল একা শুধু আবু যরের নাম জানি এমনটা নয়, বরং আল্লাহ তাআলার আরশ বহনকারী যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার সাহাবী আবু যরের নাম জানে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল কেন জানে বলো তো দেখি? আবু যর দুইটি আমল করে। কয়টি আমল? দুইটি আমল। এই দুইটি আমলকে আমরা করতে পারবো। এক নাম্বার আমল হলো লিসিগারি আলা নাফসিহি, নিজেকে সব চাইতে ছোট মনে করে। মনে করে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, মনে হয় আমাকে জাহান্নামে দিয়ে দিবেন, এমন ছোট মনে করে। লিজিয়াদাতি তেলাওয়াতি সূরাতু ইখলাস, এবং সে সব চাইতে বেশি সূরা ইখলাসের তেলাওয়াত করে। কিসের তেলাওয়াত করে? সূরা ইখলাসের তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার একত্ববাদকে নিয়ে, আল্লাহ তাআলার তাওহীদের এই কথাগুলো নিয়ে আবু যর এত পরিমাণ সূরা ইখলাসের তেলাওয়াত করে, এত পরিমাণ সূরা ইখলাসের তেলাওয়াত করে, স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আবু যরের বিষয় নিয়ে আলোচনা করে। আজ থেকে সূরা ইখলাসের তেলাওয়াত আমরা করতে পারবো কি পারবো না বলেন? কে কে সূরা ইখলাসের তেলাওয়াত করব? দুহাত তুলে আল্লাহকে দেখাই। যখনই সময় পাব সূরা ইখলাসের তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাতগুলোকে আপনি কবুল করে নিন, বলুন আমিন। মুসলমান ভাইরা রে আমার, এত দামি একজন সাহাবীকে ফাঁসি দেওয়া হচ্ছে। মদিনায় কান্নার রোল বেয়ে গেল। সমস্ত সাহাবী কান্দে, জল্লাদ পর্যন্ত কান্দে ফাঁসির রশি হাতে নিয়া। কারণ আজ পর্যন্ত যত মানুষকে ফাঁসি দিয়েছি সবাই ছিল অপরাধ। আজকে আবু যর নিরপরাধ, আজকে মানুষকে আজকে ফাঁসি দিতে হবে। সমস্ত সাহাবারা কান্না করে, উকি দেয় ওই যুবককে দেখা যায় কিনা, মদিনায় আসে কোনো দেখা পাওয়া যায় কিনা, এরকম করে। হতে হতে আবু যর গিফারিকে ফাঁসি দিয়েই দেওয়া হবে। এমন অত মুহূর্তে একজন সাহাবা দাঁড়িয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি একটু দেরি করেন, ওই যে দূরে দেখা যায় যুবক আসতেছে, আমরা একটু অপেক্ষা করি। দেখা যায় যুবক সুন্দর জামা কাপড় পরে বিচার নেওয়ার জন্য খলিফাতুল মুসলিমিনের দরবারে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। ওই যে বৃদ্ধ বাবাজির দুইজন সন্তান যুবকের আগমন দেখে খলিফাতুল মুসলিমিনের দরবারে আবেদন করলো,
ওগো খলিফাতুল মুসলিমিন, আমরা আমাদের বাবা হত্যার বিচার হিসাবে এই যে আগন্তক পথিক, তার ঈমানের যে এত দাম, ঈমানের যে এত পাওয়ার, ওই গভীর জঙ্গলে বাগানের মধ্যে আমার বাবাকে যুবক হত্যা করেছে, কিন্তু সে পালাই নাই, মদিনায় এসেছে বিচার নেওয়ার জন্য। আবার মদিনা থেকে 2 সপ্তাহ সময় নিয়ে বাড়িতে গিয়েছে, আমরা কেউ তার বাড়ি চিনি না। সে যদি না আসতো তাও পারতো, কিন্তু ঈমান এত মজবুত, ঈমান এত শক্তিশালী, ঈমানের দোহাই দিয়ে যখন বিচার নেওয়ার জন্য এসেছে, আমরা আমাদের বাবা হত্যার বিচার হিসাবে এই যুবককে আপন ভাই করে আমাদের বাড়ি নিয়ে যাবার চাই। সুবহানাল্লাহ। দেখেছেন ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? সেই যুবক যদি সেখান থেকে পালিয়ে যেত, ধরার কোনো জায়গা ছিল? বিচার নেওয়ার জন্য খলিফার দরবারে গেল। কেন? সে কবরকে এতটাই ভয় করেছে, কবরকে এতটাই ভয় করেছে। একজন ইমানদার ব্যক্তি জানে কবরের কতটা ভয়, কবর কতটা ভয়াবহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হলো জাহান্নামের গর্তের মধ্য থেকে একটা গর্ত। রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, অথবা জাহান্নামের ঘাটির মধ্য থেকে একটি ঘাটি, অথবা জান্নাতের ঘাটির মধ্য থেকে একটা ঘাটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন ইন্তেকাল করে, ইন্নামাল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই কবরটাই কোনো বান্দার জন্য হয়ে যায় জাহান্নামের গর্তের মধ্য থেকে একটা গর্ত, অথবা জান্নাতের বাগিচার মধ্য থেকে একটি বাগিচা। আমরা কি চাই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগিচার মধ্য থেকে একটা বাগিচা হোক? চাই কি চাই না? চাই। এই জন্য কবরে যেতে গেলে ঈমানকে পরিপূর্ণ করে নিয়ে যেতে হবে। আজকে দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে ঈমানের জ্বলন জ্বলিত দিয়েছি। আপনার আমার অন্তরের মধ্যে ঈমান আছে কিনা বোঝা বড় মুশকিল। কেমন ঈমানদার হলাম? খারাপ কথা ছাড়তে পারি নাই। কেমন ঈমানদার হলাম? এখন পর্যন্ত নামাজের কাছে যাইতে পারি নাই। আমার ঈমান আমাকে মসজিদের বারান্দা পর্যন্ত নিয়ে যাইতে পারে না, এমন ঈমান। তাহলে এই ঈমান আমাকে কেমনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে? কথা বলেন। জীবিত থাকা অবস্থায় যে ঈমান আপনাকে মসজিদে নিতে পারে নাই, যে ঈমান আপনাকে কোরআন প্রতিষ্ঠার পথ দেখাইতে পারে নাই, সেই ঈমান দিয়ে আপনি কি জান্নাতে যেতে পারবেন? কথা বলেন, যেতে পারবেন? কিয়ামতের মাঠে কিছু মানুষ আল্লাহ তাআলার বিচার কার্যক্রম দেখে বলবে, হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। কি হয়ে যেতাম? মাটি হয়ে যেতাম। ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের শাস্তি সম্পর্কে আমাদেরকে জানিয়েই দিয়েছেন স্পষ্টভাবে। কিয়ামতে আমাদের সাথে কেমন আচরণ করা হবে, কেমন ব্যবহার করা হবে আমরা সকলেই জানি। ও মুসলমান, দুনিয়াতে যতই ধরনের বাহানা করি না কেন, কিয়ামতের মাঠে সর্ব ধরনের বিচার আমাদের করা হবে কি হবে না বলেন? আল্লাহ তাআলা এমন একজন বিচারক, এমন একজন বিচারক। আমরা দুনিয়াতে দেখি
কয়েকটা ছাগল একসঙ্গে ঘরে একসঙ্গে ঘাস খায়, একসঙ্গে খাবার খায়, কিন্তু যার মাথার মধ্যে শিং আছে তার একটু ক্ষমতা বেশি, তার ক্ষমতা বেশি না? যাদের মাথায় শিং নাই খালি এরকম করে দেয়, দেখা যায় কি না বলেন? তো এই পৃথিবীতে যত জিন এবং ইনসান ব্যতীত আল্লাহ তাআলা যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন, সেই দিন আল্লাহ তাআলা সবাইকে কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। উপস্থিত করার পরে আল্লাহ তাআলা ওই যে ছাগলটা, দুর্বল ছাগলের উপরে জুলুম করে একটা শিং দিয়ে ঘুজা মেরেছিল, আল্লাহ তাআলা বলবেন সেই দিন ওই দুর্বল ছাগলের মাথার মধ্যে আল্লাহ তাআলা শিং গজায় দিবেন, দুর্বল গাধার মাথার মধ্যে শিং গজায় দিবেন, দুর্বল গাভীর মাথার মধ্যে শিং গজায় দিবেন, দুর্বল ষাঁড়ের মাথার মধ্যে শিং গজায় দিবেন। আল্লাহ তাআলা বলবেন তুমি এখন ঘুঁতা দাও। এরকম ভাবে সমস্ত প্রাণীর বিচার করার পরে আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা বলবেন তোমরা এখন মাটি হয়ে যাও। কি হয়ে যাও? মাটি হয়ে যাও। এই মাটি হওয়া দেখে কাফেররা তখন আফসোস করে বলবে আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। তারা থরথর করে কিয়ামতের ভয়াবহতা দেখে কাঁপতে থাকবে। কিন্তু আজকে আমরা গোরস্থানের মাহফিল শুনতে এসেছি, আমাদের পাশেই গোরস্থান। 2 দিন পরে কে কোন সময় সেই কবরের মাটিতে যাব আপনি আমার কারোই সঠিক জানা নাই। জানা আছে? নাই। কিন্তু শয়তান, ওই যে বলেছিলাম আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে আছি, এই রহমত থেকে দূরে সরে থাকার পিছনে মূল যেই কারণ হলো শয়তান আমাদেরকে সব সময় ওয়াসওয়াসা দেয়। কি ওয়াসওয়াসা দেয়? নামাজ করিস না, হজ করিস না, যাকাত দিস না। এমন শয়তান আমাদেরকে মৃত্যুর কথা ভুলিয়ে দেয়। কি দেয়? মৃত্যুর কথা ভুলিয়ে দেয়। এই মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা আপনার আমার ভিতরে তৈরি হয়। আমরা কি এখানে যারা উপস্থিত আছি মৃত্যুর জন্য তৈরি হয়ে কি এখানে এসেছি? কথা বলেন না। আগামীকালকে কি করব আশা আকাঙ্ক্ষা আছে কি নাই? আশা আকাঙ্ক্ষা আছে কি নাই? আছে। কবরে যাওয়ার পরে আমাদের সাথে কেমন ব্যবহার করা হবে? মাশাআল্লাহ, আল্লাহর একজন বান্দা পাওয়া গিয়েছে, আগামীকালকে নিয়ে যাওয়ার কোনো ধরনের কোনো আশা আকাঙ্ক্ষা নাই। আল্লাহ তাআলা তার বান্দাকে কবুল করে নিক। সকলেই বলি আমিন। মুসলমান ভাইরা রে আমার, এখন পর্যন্ত দুনিয়ার মহাব্বত ছাড়তে পারি নাই। এখন পর্যন্ত যেই রবের প্রতি ঈমান এনেছি সেই রবকে ঈমানের অভিভাবক আপনি আমি এখন পর্যন্ত বানাইতে পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন কথা বললেন, এমন ঈমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যাবেন। কেমনে? আল্লাহ তাআলা কিভাবে ঈমানদারের অভিভাবক হবেন আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله ولي الذين آمنوا আল্লাহ তাআলা বললেন ঈমানদারের অভিভাবক আমি আল্লাহ তাআলা নিজেই। আমি আল্লাহ তাআলা নিজেই। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর,
ঈমানের অভিভাবক আমি আল্লাহ হয়ে যাওয়ার কারণে আমার বান্দা যদিও বা কোনো গুনাহের পথে থাকে, তার মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে যায়, সে যদি কোনো অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধারের মধ্যে ডুবে থাকে, সে কোনো জুলুমাতের মধ্যে পড়ে থাকে, অন্ধকারের মধ্যে পড়ে থাকে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে এই ঈমানের কারণে আলোর পথে নিয়ে আসব। সুবহানাল্লাহ। والذين كفروا أولياؤهم الطاغوت, পক্ষান্তরে যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত, দুষ্ট প্রকৃতির মানুষ। শয়তান হয় যার তাদের অভিভাবক, আর শয়তান তাদের অভিভাবক হয়ে যাওয়ার কারণে তাদেরকে শয়তান আলোর পথ থেকে টেনে টেনে অন্ধকারের পথে নিয়ে যায়। এই জন্য ঈমানকে এতটাই মজবুত করতে হবে, এতটাই শক্তিশালী করতে হবে যে ঈমানের অভিভাবক স্বয়ং আল্লাহ তাআলাই হয়ে যায়। কিন্তু আজকে আমরা কোন দিকে পড়ে আছি, কি উদ্দেশ্য নিয়ে দুনিয়ার পিছনে ছুটছি তো ছুটছি। আজকে একটা বার আমরা চিন্তা করে দেখি, আজকে যদি আমি মারা যাই, এই একটা মোহ মায়া আপনার আমার ভিতরে কাজ করে। কার জন্য হারাম উপার্জন করি, কার জন্য নিজেকে জাহান্নামের দাস বানাইতেছি, কার জন্য? একটা বার কি আপনি আমি চিন্তা করে দেখেছি? এই জাহান্নামের আগুন কি সহ্য করার মতো ক্ষমতা আপনার আমার আছে? কথা বলেন, আছে? জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আপনার আমার নাই। একটা মোমবাতির আগুন আমরা সহ্য করতে পারি, কোটি কোটি মাইল উপরে যে সূর্যের অবস্থান, সেই সূর্যের তাপকে আমরা সহ্য করতে পারি না। এই যে প্রখর ঠান্ডা, হাড় ভাঙা শীত, তাই না? পোশাক পরে আছি, শীতের জামা গায়ে দিয়ে আছি, এখানে মনে হচ্ছে একটু গরম লাগতেছে। আপনি বাইরে গিয়ে দেখেন, তাহলে একটু চিন্তা করে দেখেন, শীতের পোশাক পরেছি, জ্যাকেট গায়ে দিয়েছি, সোয়েটার গায়ে দিয়েছি, চাদর গায়ে দিয়েছি, চারিদিকে দেওয়াল, অনেকের বাড়িতে এসির গরম বাতাস বয়, কিন্তু যেই কবরে যাব শুধুমাত্র পাতলা একটা কাফনের কাপড় দিয়ে আপনাকে আমাকে কবরের মাটিতে শোয়াবে, সেই কবরের মধ্যে শীত কি সহ্য করার মতো ক্ষমতা আপনার আমার আছে? যেখানে জ্যাকেট দিয়ে শীত যায় না, পাতলা একটা কাপড় দিয়ে ঠান্ডা মাটির মধ্যে আপনাকে আমাকে শুয়ে রাখবে। সেই কবরের জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা।